হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। ক্লাস 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টে মাইক্রোসফট এক্সেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটি থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল পেপারের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই এই চ্যাপ্টারটি তোমরা খুব ভালোভাবে পড়বে। এই চ্যাপ্টারের উপর আমি অলরেডি 4টি ভিডিও পাবলিশ করেছি। ওই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলি দেখতে পারো। তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। লাস্ট ভিডিওতে আমি বোর্ডের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। পাশাপাশি ইফ ফাংশন মাইক্রোসফট এক্সেলে কীভাবে ব্যবহার করা হয় সেটি ডিটেলসে দেখিয়েছিলাম। ইফ ফাংশনের মধ্যে গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু এই ধরনের কন্ডিশনাল অপারেটরগুলি কীভাবে ব্যবহার করা হয় সেটি আমি দেখিয়েছিলাম। কিন্তু যখন কন্ডিশনের সংখ্যা বেশি হয়ে যায় তখন অ্যান্ড অর নট এই 3 ধরনের লজিক্যাল ফাংশনও ইফ ফাংশনের মধ্যে ব্যবহার করতে হয়। সেটি কিভাবে ব্যবহার করতে হবে সেটি আজ তোমাদেরকে ডিটেলসে দেখাবো। কিন্তু তার আগে এই 3টি লজিক্যাল ফাংশন বাস্তব জীবনে কোথায় কীরকমভাবে ব্যবহার হয় সেটি আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলবো। মনে করো তুমি ব্যাংকে গিয়েছো, তোমার একটা অ্যাকাউন্ট ওপেন করবে। সেখানে কি জানতে পারলে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আধার কার্ড এবং প্যান কার্ড দুটোই প্রয়োজন, কোনো একটি নিয়ে গেলে হবে না। অর্থাৎ আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড, এই মাঝখানে অ্যান্ড এখানে লাগছে, সুতরাং দুটি লাগবে। যখন অ্যান্ড অপারেটর ব্যবহার করা হচ্ছে তখন তার আগে এবং পরে যে কন্ডিশনগুলো দেওয়া হবে সবগুলোই লাগবে। আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড মানে এক্ষেত্রে দুটিই লাগছে। এখন আরেকটি উদাহরণ নাও, ধরো তুমি সিম কার্ড কিনতে গিয়েছো। এখন দোকানে গিয়ে জানতে পারলে যে সিম কার্ড তুলতে গেলে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। অর্থাৎ আধার কার্ড অর ভোটার কার্ড অর ড্রাইভিং লাইসেন্স অর প্যান কার্ড, মাঝখানে এই অর কন্ডিশনটা ব্যবহার করা হচ্ছে। সুতরাং অ্যান্ড এবং অর এই দুটির বেসিক পার্থক্য তোমরা বুঝতে পারলে। অ্যান্ড লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে যে কোনো একটি নিয়ে গেলে হবে না, কিন্তু অর লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে যে কোনো একটি নিয়ে গেলে হবে। এখন আমি নট ফাংশন সম্পর্কে বলবো। নট কথার অর্থ হলো নেগেশন। কোনো স্টুডেন্ট 30%-এর বেশি মার্কস পেলে তবেই সে পাস করবে। এর নেগেশনে যদি আমরা বলি, অর্থাৎ কোনো স্টুডেন্ট 30%-এর কম মার্কস পেলে সে পাস করবে না, এই না কথার অর্থ হলো নট। এই নটটাও এক্সেলে কীভাবে ব্যবহার করা হয় সেটি আমি দেখাবো। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আমি প্রিভিয়াস ভিডিওগুলিতে যে উদাহরণটি নিয়ে আলোচনা করেছিলাম আজও সেই এক্সেল ফাইলটি ওপেন করলাম। তোমরা জানো বোর্ডের পরীক্ষায় অপশনাল পেপার যদি না থাকে তাহলে তোমাদের প্রত্যেকটি পেপারে পাস মার্কস তুলতে হবে। সেক্ষেত্রে এই উদাহরণটিতে সবকটি পেপারে 30%-এর বেশি অথবা সমান মার্কস পেতে হবে। কোনো একটি পেপারে কম পেলে তার রেজাল্ট ফেল আসবে। তাহলে এক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রত্যেকটিতেই 30%-এর বেশি মার্কস পেতে হবে। তাহলে আমরা এখানে কন্ডিশনটা চেঞ্জ করব। যেহেতু প্রত্যেকটি পেপারেই 30%-এর বেশি মার্কস পেতে হবে তাই আমরা অ্যান্ড ফাংশন কাজে লাগাবো। প্রথমে বেঙ্গলিটাকে ক্লিক করলাম, গ্রেটার দেন, ইকুয়াল টু 30। নেক্সট ইংলিশে ক্লিক করলাম, এটাও গ্রেটার ইকুয়াল টু 30, অর্থাৎ 30%-এর বেশি অথবা সমান পেলে তবেই পাস করবে। নেক্সট কম্পিউটার অ্যাপ্লিকেশান, যেহেতু থিওরিতে 70-এর মধ্যে পরীক্ষা হয় কম্পিউটার অ্যাপ্লিকেশানে, তাহলে এর 30% হয় 21। তাহলে সেক্ষেত্রে 21-এর সমান অথবা বেশি পেতে হবে। 3টি সাবজেক্টেই যদি 30%-এর সমান অথবা বেশি মার্কস পায় তবেই পাস করবে, আদারওয়াইজ ফেল করে যাবে। এখন দেখো এক্ষেত্রে এই 78 যে বেঙ্গলি মার্কস আছে সেটিকে আমরা চেঞ্জ করে 30%-এর কম রাখছি। দেখো এখানে চেক করে দেখো এখানে ফেল চলে আসছে। আবার এখানে যদি আমরা 30%-এর বেশি করে দিই তাহলে এখানে দেখো আবার পাস চলে এসছে। একই রকমভাবে ইংলিশের ক্ষেত্রে যদি আমরা 30%-এর কম করি তাহলে ফেল চলে আসবে, 30%-এর বেশি করলে পাস চলে আসবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 30% মানে 21 মার্কস, তাহলে 21-এর কম পেলেই তবেই হচ্ছে ফেল করবে। আর যদি 21 অথবা 21-এর বেশি হয় তাহলে পাস করে যাবে। তাহলে এখানে চেঞ্জগুলো দেখতে পাচ্ছ। তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্ড ফাংশন কাজে লাগালাম। অ্যান্ড ফাংশন কাজে লাগিয়ে আমরা দেখতে পেলাম যে 3টি সাবজেক্টেই যদি 30%-এর মার্কস বেশি হয় তবেই সে পাস করলো। কোনো একটিতে 30%-এর কম মার্কস পেলে তাহলে সে ফেল করে গেল। এবারে আমরা অর ফাংশন কীভাবে ব্যবহার করা হয় সেটি দেখব। তার জন্য এখানে আরেকটি কলাম নিলাম, রেজাল্ট 1। এখানে কন্ডিশন দিচ্ছি, ইফ ফাংশন অর
এক্ষেত্রে যদি 30%-এর কম হয় তাহলে ফেল করবে। যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশনে থিওরি পেপারের ফুল মার্কস 70, তাই সেক্ষেত্রে 70-র 30% মার্কস মিনস 21, তাহলে 21-এর কম হলে ফেল করে যাবে। আদারওয়াইজ পাস করবে। তাহলে এখন আমরা অর ফাংশন কাজে লাগাচ্ছি। এখানে কিভাবে অর ফাংশন ব্যবহার করছি, যদি কোনো পেপারে 30%-এর কম মার্কস পায় তাহলে ফেল করবে। যে কোনো একটা পেপারেই 30%-এর কম মার্কস পেলেই ফেল করবে। দেখো সেক্ষেত্রে এখানে আমরা যদি 30% কম মার্কস দিচ্ছি, দেখো এখানে ফেল হয়ে গেল। এক্ষেত্রে দেখো এখানেও ফেল, এখানেও ফেল। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে দেখো এই অ্যান্ডের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, 30%-এর ওপর, মানে সব কটাতেই 30%-এর ওপরে পেতে হবে। কোনো একটা 30%-এর কম পেলে সে ফেল করে যাবে। আবার এর ক্ষেত্রে কি করেছে, এখানে কিন্তু 30%-এর বেশি বা সমান করিনি, এখানে করেছি 30%-এর কম মার্কস পেতে হবে। তাহলে যে কোনো একটাতে 30%-এর কম মার্কস যদি পায় তাহলে সে ফেল করে যাবে। তাহলে এক্ষেত্রে ফেলটাকে আমরা ফার্স্টে রেখেছি, আর এক্ষেত্রে ফেলটাকে আমরা লাস্টে রেখেছি। প্রথমে পাসটাকে রেখেছিলাম। তাহলে দেখো দুটোর মিনিং কিন্তু বেসিক্যালি একই হলো। তাহলে এক্ষেত্রে যদি 30% বেশি পায়, তাহলে তিনটেই 30%-এর ওপর বেশি, তাহলে পাস করে যাবে। একই রকমভাবে এটাকেও যদি আমরা 30%-এর কম মার্কস দিই, তাহলে দেখো ফেল করে গেল। 30%-এর বেশি হলে পাস করে যাবে। একই রকমভাবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 21-এর যদি কম পায় তাহলে ফেল করে যাবে, আর 21-এর যদি বেশি পায় তাহলে পাস করে যাবে। তাহলে তোমরা অ্যান্ড ফাংশন এবং অর ফাংশন এক্সেলে কিভাবে ব্যবহার করলাম সেটা বুঝতে পারলে। এখন এক্সেলে কিভাবে নট ফাংশন ব্যবহার করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। তার জন্য এখানে আরও দুটি কলাম নেব। ইফ ফাংশন কাজে লাগাবো, যদি পার্সেন্টেজ গ্রেটার ইকুয়াল টু 90 হয় তাহলে তার জন্য লিখবো এক্সেলেন্ট। আদারওয়াইজ লিখবো অর্ডিনারি। দেখো এখানে 90% বেশি মার্কস আছে, এখানেও 90% বেশি মার্কস আছে, তাই এই দুটো ক্ষেত্রে এক্সেলেন্ট। এখন এই জিনিসটাই আমরা ইফ নট ব্যবহার করেই তোমাদেরকে দেখাবো। তাহলে নটের ক্ষেত্রে নিশ্চয়ই উল্টোটা হবে, অর্থাৎ সেই যদি 90%-এর কম না পায় তাহলেই এক্সেলেন্ট হবে। আদারওয়াইজ অর্ডিনারি। তাহলে দেখতে পেলে দুটো ক্ষেত্রেই একই রেজাল্ট আসছে। সুতরাং তোমরা ইফ ফাংশনের মধ্যে তিনটি লজিক্যাল ফাংশন অ্যান্ড, অর এবং নট কিভাবে ব্যবহার করবে বুঝতে পারলে। যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও। নেস্টেড ইফ নিয়ে বোর্ডের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।